আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজ এমন একটি ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আজকের ভিডিও টপিকসটি হচ্ছে Nokia Play 2 Max নিয়ে কথা বলবো। এটি একটি 5G ফোন। এই ফোনটির ফুল ফিচার থাকবে আজকের ভিডিও জুড়ে। তো আপনারা সবাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মূল টপিকসে আমরা চলে যাব। তো Nokia Play 2 Max এটা একটা 5G স্মার্টফোন। শুরুতেই আমরা স্মার্টফোনটির RAM রুমে চলে যাব। এটি মূলত ৬১২৮ ভ্যারিয়েন্ট, ৮১২৮ ভ্যারিয়েন্ট এবং ৮২৫৬ ভ্যারিয়েন্টটা কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কি আসলে কি বাজারে লঞ্চ হয়েছে কিনা, বাজারে রিলিজ হয়েছে কিনা এই ব্যাপার নিয়েও আজকের ভিডিওতে কথোপকথন থাকবে, আলোচনা থাকবে আপনাদের জন্য। তো চলুন এই ফোনটির ডিসপ্লে সেকশনে চলে যাব। প্রথমে আমরা 6.90 ইঞ্চি কিন্তু আইপিএস সুপার অ্যামোলেড প্যানেলের কিন্তু এখানে ডিসপ্লে কিন্তু বিল্ড আপ করা হয়েছে ভিউয়ার্স। ওভারঅল মিলায়ে আজকের স্মার্টফোনটি জুড়ে থাকবে সমস্ত সব রকমারি আর সমস্ত ধামাকা সব বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিকসে। তো ডিসপ্লে রেজোলিউশন হিসেবে সুপার অ্যামোলেড তো আমরা পেয়ে যাচ্ছি। আর বিগ ইঞ্চির কিন্তু একটা ডিসপ্লে, এটা কিন্তু অনেক বড় কিন্তু একটা ডিসপ্লের একটা সেটআপমেন্টের একটা স্মার্টফোন। তো পাশাপাশি চলে যাব এই স্মার্টফোনটিতে ব্যাটারি 1000 হিসেবে কিন্তু 7000 কিন্তু এখানে ব্যাটারি অ্যাম্পিয়ার কিন্তু বিল্ড আপ করা হয়েছে। ৭,০০০ ব্যাটারি অ্যাম্পিয়ারের কারণে কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু অত্যন্ত ফাস্ট এবং অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করছি। যারা দীর্ঘ সময় ধরে স্মার্টফোনটি ব্যবহার করছেন বা যারা ফ্রিল্যান্সিং বিভিন্ন রকমের রেগুলারিটি কাজগুলো করছেন, যারা YouTube-এ ভালো কনটেন্ট তৈরি করার জন্য কাজগুলো করছেন, তাদের কিন্তু একটা ব্যাটারি হেলথ লং টাইম প্রয়োজন পড়ে। তো ৭,০০০ ব্যাটারি অ্যাম্পিয়ার এটা কিন্তু একটা যেমন তেমন একটা ব্যাপার নয়। এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এতটাই ভালো করেছে আমরা দেখতেই পাচ্ছি। এত ব্যাটারি ব্যাকআপ করার পরও এই Play 2 Max টি এত স্লিম ক্যাটেগরির একটি স্মার্টফোন দেখতেই পাচ্ছেন। অসাধারণ গেটআপ করেছে আজকের Play 2 Max Nokia-টা। 5G ফোন, এটা 5G জেনারেটর কিন্তু 5G ক্রিয়েট করেছে। এখন মূল কথা হচ্ছে এই স্মার্টফোনটিতে আরো কি বৈশিষ্ট্য আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। এখানে রয়েছে 64 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের সেটআপমেন্টের ক্যামেরা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা থাকছে আজকের বিষয়ে। প্রত্যেকটা ক্যামেরার কিন্তু মেগাপিক্সেল থাকবে, বড় ক্যামেরার মেগাপিক্সেল 64, 16, 8 এবং 2 এগুলো কিন্তু মেগাপিক্সেলগুলো আসলে ক্যামেরার মেগাপিক্সেলগুলো কেন দেওয়া থাকে জানেন? আপনারা যে ফটো সেশনগুলো করবেন, যে ছবিগুলো আপনারা উঠাবেন, যে ভিডিও রেকর্ডিং করবেন, এগুলো যেন স্মুথলি আর ক্লিয়ারেন্স আপনারা দেখতে পারেন। এজন্য কিন্তু ক্যামেরাতে মেগাপিক্সেল কিন্তু ইউজ করা হয়। তো একেকটা স্মার্টফোনে একেকটা মেগাপিক্সেল কিন্তু দেওয়া থাকে। তো Nokia Play 2 Max এ আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরার দরুন কিন্তু সেই ফটো আর ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হবে বলে আমরা জানতে পেরেছি। আর এখন বিষয় হচ্ছে 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল শুধু ফ্রন্টেই থাকবে। এর আগে যে মেগাপিক্সেলগুলো বলেছি 64 এবং 16 আর 2 এগুলো কিন্তু রিয়ার ক্যামেরার মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল বলতে আপনারা 48 এবং 8 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাচ্ছেন। ওভারঅল মিলায়ে আজকের Play 2 Max আসলেই একটি ভালো কনফিগারেশন বয়ে নিয়ে এসেছে আপনার আমার জন্য। তো অবশ্যই এই স্মার্টফোনটি অবশ্যই ভালো কিছু দেবে বলে আমি মনে করছি। আর এখানে রয়েছে ১২০ হার্জের কিন্তু রিফ্রেশিং রেটস কিন্তু রয়েছে। পাশাপাশি ১০৮০ থেকে ২৬০০ পিক্সেলস পর্যন্ত ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর পাশাপাশি 2K থেকে শুরু করে 4K, 8K ভিডিওগুলো আপনারা এত সুন্দর ন্যাচারালিটি কোয়ালিটি হিসেবে দেখতে পাবেন। আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিও টপিকসটি কেন গুরুত্বপূর্ণ নয়। আজকের ভিডিও টপিকসটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। এই ফোনটির আরো কিছু বিশেষত্ব আছে। এখানে পাওয়ার বটন রয়েছে, এখানে ভলিউম আপ বটন রয়েছে, ভলিউম ডাউন বটন রয়েছে, এখানে হেডফোন জ্যাক রয়েছে, 3.5 এর কিন্তু হেডফোন জ্যাক রয়েছে। পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট কেবল কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছি। আর সামনের যে ক্যামেরাটা থাকবে এটা পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা কিন্তু থাকবে। ওভারঅল সবকিছুই আমার কিন্তু ভালো মনে হয়েছে আজকের স্মার্টফোনটিতে। তো আপনারা অবশ্যই আজকের স্মার্টফোনটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে স্মার্টফোনটি দেব। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে এখানে আন্ডার ডিসপ্লের কিন্তু
ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কারণে কিন্তু এই সেটটি কিন্তু আরও সুন্দর হবে বলে আমি মনে করছি। তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কারণে কিন্তু এই স্মার্টফোনটি চমৎকার হবে বলে আমি মনে করছি। তো ওভারঅল মিলাই আজকের স্মার্টফোনটি আপনার আমার কেমন লেগেছে এ ব্যাপারে কিন্তু মতামত কমেন্টস কিন্তু করবেন আপনারা। তাছাড়া যদি আপনারা যদি কমেন্টস আমাকে না করেন তাহলে বিষয়গুলো সম্পর্কে আমি অবগত হতে পারবো না, জানতে পারবো না যে আপনাদের কোন বিষয়টি ইতিবাচক লেগেছে, কোন বিষয়টি নেতিবাচক লেগেছে আমি কিন্তু বুঝতে পারবো না। অবশ্যই আপনারা আমাকে কেয়ারিং করবেন। আর এখন পর্যন্ত আমার এ ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আর কনটেন্ট কিন্তু আমি উপস্থাপন করি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো কিন্তু কেয়ারিং করবেন বন্ধু-বান্ধবদের কাছে। আজকের স্মার্টফোনটি আসলে কেমন লেগেছে? আসলে কি আজকের স্মার্টফোনটি জনপ্রিয়তা পেয়েছে কিনা? আজকের ভিডিও টপিকসে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। আর আপনাদের সবচাইতে যে একটা বড় বিষয় আমার ভালো লাগে যে আপনারা কিন্তু ভিডিও দেখেন আর না দেখেন, হয়তোবা একটু দেখেছেন, ভালো লেগেছে, কমেন্ট করেছেন, খুব ভালো লাগে। এই কমেন্টের প্রতি উত্তর করার জন্য কিন্তু আমি লাইভ স্ট্রিম করি প্রত্যেকদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত। তো আপনারা যদি লাইভে আসেন, লাইভটা কি আসলে? লাইভ স্ট্রিমটা কাকে বলে? লাইভ স্ট্রিমটা হচ্ছে সরাসরি আপনাদের সাথে, আমার ভিউয়ার্সদের সাথে, আমার সাবস্ক্রাইবারদের সাথে কি করা হয়? কথোপকথন করার জন্য, কেয়ারিং করার জন্য, বিভিন্ন মতামত বিনিময় করার জন্য কিন্তু এই লাইভ স্ট্রিমগুলো করা হয়। তো লাইভ স্ট্রিমে যদি আপনাদের সাড়া প্রদান না পাই তাহলে কি করে হবে? আপনারা একটা বিষয় জানেন না, সেই বিষয়টা জানানোর জন্য কিন্তু লাইভ স্ট্রিমে আসা, লাইভ স্ট্রিম করা। তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। পাশাপাশি আমাকে সহযোগিতা করবে। এ বলে আজকের ভিডিও টপিকসটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টপিকসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।